আবার আমনে করে যেন একটু দেখি কবরস্থানে ওয়াজ করিয়ে না বন জঙ্গলে ওয়াজ করিয়ে, এখানে যদি না দেখি আমনে করে দুই লাইট দিয়ে দিছে, তবে কম কম করি, কিন্তু আমারটা একলা। কথা কয় না, দিছিনি নাকি মিছা কইছি? দেখেন নি আপনারা, আল্লাহ রাব্বে কারীম বলবে আমার কোরআনের হাফেজ আর আলেম এদের মা বাবারে উঁচু জায়গায় বসাও। কত উঁচু জানেন? একদম এত উঁচু আসন, রাজ সিংহাসন। নাম কি? এটা কি ডক্টর ইউনূসেরটা? ওই যে 90 লাখ টাকা দিছে আর একখান বানাইছে এর নাকি? হ্যাঁ, আল্লাহর বানানোটা। সুবহানাল্লাহ। এই আসন কে বানাইছে বলেন না? মাইকেলা ভাই কও, আসন এটা কে বানাইছে? কে বানাইছে কও? হ্যাঁ, তোমার ছেলেটা আলেম বানাইবা কও, ইনশাআল্লাহ কও। আব্বা শোনেন, মনোযোগ দিয়ে বুঝেন, বুঝার চেষ্টা করেন আগে। এই উঁচু আসনে বসাইছে, এত উঁচু, পুরো হাসরের মাঠ তারা দেখতেছে। সুবহানাল্লাহ। পুরো হাসরের মাঠওয়ালারা তা করে দেখতেছে। দেখেন এবার এত দূর থেকে মিটি মিটি দেখা যায় না কিনা, আল্লাহ পাক ডান দিক থেকে একটা পর্দা টান দিছে, নিজের ডান দিক থেকে একটা পর্দা টান দিছে। পর্দা টান দিয়ে পর্দার পিছনে একরকম মুকুট, নূরের তৈরি টুপি। সুবহানাল্লাহ। কিসের টুপি? আল্লাহর নূর দিয়ে বানানো টুপি, যেটাকে রাজমুকুট বলে। কি মুকুট? রাজমুকুট। এরকম রাজমুকুট যেরকম দুলাই বিয়া করতে মাথায় একটা মুকুট দেয়, কথা কয় না? দুলাই বিয়া করতে একটা মুকুট লাগায়নি, কথা কন না? এরকম একটা শাহী রাজমুকুট আমার আল্লাহ নূর দিয়ে বানায়া ফেরেশতা করে বলবে হাফেজে কোরআনের মা, আলেমে কোরআনের মা বাবার মাথার মধ্যে এখান থেকে একটা একটা করে টুপি বসায়া দাও। ওই টুপিগুলা হলো এক একটা টুপির আলো কয়েক গুণ সূর্যের আলো থেকে বেশি। ওইটা দিবে কেন জানেন? একে তো সম্মান, দুইয়ে হলো চেহারাটা যেন সারা হাসরওয়ালা দেখে। সুবহানাল্লাহ। হ্যাঁ, সারা হাসরবাসী রে কি লাগাইছে রে, পুরা 20টা 30টা সূর্য সমান আলো একজনের মাথায়। এরকম লক্ষ লক্ষ হাফেজে কোরআনের মা, আলেমে কোরআনের মা, লক্ষ লক্ষ হাফেজে কোরআনের বা আলে কোরআনের বাবা বৈশা রয়েছে। তুমি আমি কি চিনি? ছোট্ট সলিমুল্লাহ, এটা ওই আঙ্গ ফেয়ারার হলা, ওই আঙ্গ কইনুরের উমা, ইজা ওই যে আঙ্গ ফেয়ারার হলা। কথা কথা কি কই আমরা, কি কই? এটা আঙ্গ সারার হলা নিবি। ও ওই ইজার চিনস না, ইজা আঙ্গ ফেয়ারার হলা আর ওই যে আঙ্গ সারার হলা। আচ্ছা কই না রে, ওই যে আঙ্গ কইনুরিয়া, কইনুরিয়ার হলা। ওমা, কিন্তু না বাবা, এই ছোট বাচ্চারে তুমি সায়রার ফোলা আর কইনুরের ফোলা চেনার সুযোগ নাই। আব্বারে শোনো, এই ছোট বাচ্চাটার বড় একটা পরিচয় আছে। এই বাচ্চাটা যদিও তোমার নজরে ফেয়ারার ফোলা, সকিনার ফোলা, সায়রার ফোলা, আমার মালিক বলে না 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 না, এটা আমার কোরআনের পাখি, আল্লাহর গোলাম, কোরআনের পাখি, আমার বাহিনী। এটা আমার বাহিনী, এটা আমার বাহিনী। এগুলো তুমি সকিনার ফলা চিনলে হবে না। সুবহানাল্লাহ। একটা পরিচয় আছে। পয়গম্বররা, নবীরা, রাসূলরা এগো হালত দেখে অস্থির হয়ে যাবে, ডাক দিয়া ফেরেশতা করে জিগাইবে, ও ভাই এদিকে, এরা কে রে? এরা কি কোনো নবী নি? বলে না, কারণ নবী যদি হয় আমি তো বড় নবী, আমারে না ওইখানে বসানোর কথা। এরা কারা? এরা কি কোনো নবী? বলে না, এরা তো নবী নয়। তো এরা কে? বলে এরা ওলি। বলে না, কোনো ওলিও নয়। তো এরা কে? এরা কে? এরা কি কোনো শহীদ? বলে না, আরে না, ওরা ওই যে চণ্ডীপুর মাদ্রাসার পিছনে ওই যে মাইসা জাইল্লা বদিল্লা কামলা খাইতে ওই যে গে সকিনা আর গে ফেয়ারা আর গে হইল বললা আগে রইমা এগুন বললা রুম্মা ও কিনা সকিনা সত্তারিয়া যেন আমনগো দেশে কয়ারি সাত্তারিয়া। হ্যাঁ, সাত্তারিয়া। আব্দুল খালেক বা খালিকা, আর ওই যে বাসের দিকে দাঁড়িয়ে যাও, ওই যে চণ্ডীপুরের বাসে খালিকা নেই, ওই যে খালিকা, ওই যে মালিককে, ওই যে জব্বরিয়া।
এমনি কই যে জব্বরিয়া বলে, আব্দুল জাব্বারে কি কয় জব্বরিয়া? তো এই বেচারা তো আল্লাহ, মাঝে মধ্যে এটিএন বাংলায়, মাঝে মধ্যে নিউজ 24-এ কিছু কিছু মেয়েদেরকে দেখা যায়, মা তারা সাংবাদিকের সামনে কথা বলতে আসে, কারণ তার ছেলে ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ারে ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বর স্থান লাভ করছে, কিন্তু মা হইছে ফেয়ারা জাইল্লারোলা। মাঝে মধ্যে এগুলো সাংবাদিকরা খাড়া করায় দেয়, খাড়া করলে আয় আন্নাকে কাছে কে কইতা আয় আঙ্গো আব্দুল জলিলের মা, কথাও করতে পারে, কিন্তু আব্দুল জলিল তো সাংবাদিকের সামনে আমেরিকান স্যাটেলাইটে সারা পৃথিবী দেখতেছে, অথচ মা কি মূর্খ, বাবা কি মূর্খ। আল্লাহর কসম, আমার মা অনেক সতী নারী আল্লাহ ওয়ালি ছিলেন, জাগতিক লাইনে বড় কোনো শিক্ষিত ছিলেন না, নামটা লিখতে মায়ের কষ্ট হইতো, কিন্তু তাহাজ্জুদে মা পাক্কা ছিল। আমার বাবা নিজের নামটা লিখতে কষ্ট হতো, কিন্তু নামাজে পাক্কা ছিল, কিন্তু নিজের নামটা আর লিখতে পারতো না। আব্দুল মান্নান, একটা দক্ষিণ দিকে, একটা পূর্ব দিকে, একটা উত্তর দিকে। আলহামদুলিল্লাহ দোস্ত, মনের থেকে বলি শোনো, পয়গম্বররা এদের মর্যাদা দেখে আজীব হয়ে যাবে, তখন ফেরেশতারা বলবে না, এরা নবী ওয়ালি কুতুব শহীদ কিছু না, এরা হলো আল্লাহর কোরআনের আলেম আর হাফেজের মা বাবা। এখানেই শেষ? হ্যাঁ, মরার আগেও এদের দাম আছে, আসেনি? ছোট্ট বাচ্চা মাত্র 5 বছর বয়স, কয় বছর পড়ে? আলিফ, বা, তা, সা, জিম, হা, খা, দাল, জাল। আব্বারা যারা আপনারা বুঝ রাখেন, যাগো বুঝ বুদ্ধি আছে, আপনাকে পায়ে হাত রেখে বলি, আল্লাহর ওয়াস্তে আমার কথাটা বিবেচনা করিবেন, নইলে বিবেকের বিচার আমার মালিকের হাতে। এই ছোট বাচ্চা বয়স মাত্র 5 বছর, নিজের হাগামুতার কথাটাও ঠিক মতো বলতে পারে না, নিজের কাপড় চোপড়ের হেফাজতটাও ঠিক মতো বুঝে না, 10 টাকা 20 টাকা গনি দোকান থেকে ঠিক মতো নেওয়ার কোনো বুদ্ধিও তারা রাখে না। মা খাওয়াইলে খায়, না খাইলে খায় না, ঠিক না বেঠিক? যেদিকে খেলাধুলা ওদিকে দৌড়ায়, যেদিকে আরামায় সেদিকে দৌড়ায়, কিন্তু মাদ্রাসায় আলিফ বাতায় ভর্তি হয়ে গেছে। আমার রহমতের নবী বলেন, আল্লাহর পেয়ারা নবী বলেন, এই বাচ্চাটা তোমাদের নজরে 5 বছরের বাচ্চা, এই বাচ্চাটা তোমাদের নজরে অবুঝ বাচ্চা, এই বাচ্চাটা তোমাদের নজরে খেলাধুলার বাচ্চা, কিন্তু আমি নবী বলি শোনো তার দাম কত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। এই বাচ্চাটা যখন রাস্তায় হাঁটে, কোন ফেরেশতার সামনে পড়ে, ফেরেশতারা তার পাখাগুলো তার পায়ের নিচের জুতার ধুলা নেওয়ার জন্য বিছায়া দেয়। হযরতে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই কথাটা ভালো করে শুনেন। এই যুবক আব্বা, এই যুবক বাবা, এরে বাবা 10 মিনিট বই যা, 10 মিনিট। আরে ফুলা ফাইনা বলবে, বুঝে না, বুঝ নাই বন্ধু, মিস কল দিছে, শতানে গুতাই দিছে। শতানে কি করে দিছে? কথা কয়, শতানে গুতাই দিছে, স্যার গরম হয়ে গেছে। মনোযোগ দেন। সুফিয়ান সাউরি, এই কথাটা একটা দিল থেকে শুনেন। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই 5 বছরের কম দামা বাচ্চা তোমাকে নজরে কম দামা, এই 5 বছরের অবুঝ বাচ্চা তোমাকে নজরের অবুঝ বাচ্চা। মনে রাখো, এই অবুঝ বাচ্চার পায়ের নিচে যেই জুতা, জুতার নিচে যেই ধুলা, এই ধুলাগুলোর মূল্য কত জাননি? সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার রাজা বাদশাদের মুকুটের মধ্যে যে হীরা জওয়াহেরাতের মুক্তা আছে, মুক্তা হীরা জওয়াহেরাতের গোড়া লাগায় টুপির মধ্যে, লাগায়নি? কথা কেন না? রাজা বাদশারা লাগায়নি? রাজা বাদশারা তাদের রাজ মুকুটের মধ্যে হীরা জওয়াহেরাতের ছোট ছোট মুতি লাগায়। আল্লাহর কসম, সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই ছোট বাচ্চা 5 বছরের কম দামা বাচ্চা, তার পায়ের নিচে জুতার যে ধুলা আছে, ওই ধুলাগুলোর মূল্য আমার আল্লাহর নজরে দুনিয়ার রাজা বাদশাদের রাজ মুকুটের স্বর্ণ জওয়াহেরাতের দাম থেকে বেশি।
আলেমের দাম আছে নি? আল্লাহ 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 আল্লাহ। এই জন্য 500 টাকার মোল্লা বলবেন না। ইতিহাস আমরা জানি না, এই জন্য আমরা অবজেকশন দিই। ইতিহাস আমরা জানি না। দিন অলওয়েজ একই রকম থাকবে, যত জমিদার সৃষ্টি হোক হোক, আল্লাহর দিন আল্লাহর দিনের গতিতে চলবে। দিন অলওয়েজ গরিবানা হালেই চলবে, দিন অলওয়েজ গরিবানা হালেই চলবে। শুনেন, আমি আপনাদের কলিজার মধ্যে একটু হাত দিতে চাই। এখন কলিজায় কিরকম জানেন? আমার আল্লাহ যদি চাইতেন, এই যে কয়টা মানুষ এখানে আছে, আমার মুরব্বী আব্বাগুলো সহ, এই মুরব্বী আব্বাগুলো সহ, আমার সভাপতি সাহেব আব্বা সহ, আমার মাওলানা বড় ভাই সহ, আমার মাইকেলা ভাই সহ, আমার পিছের আলেম ওলামা সহ, আমার এই তালিবুল ইলম ছাত্রগুলো সহ, আমার এই যুবক আব্বাগুলো সহ, এই মজলিসে আমরা যারা আছি যে কয়জন, আল্লাহ যদি চাইতেন, আল্লাহ পারতেন মার ফেটে থাকতে দুনিয়াতে আসার আগেই কলিজাটার মধ্যে পুরা আল্লাহর কোরআনটা হেফজ করাইয়া দুনিয়াতে ফাটাইতেন। কথা কয় না? পারতেন কিনা? না, আল্লাহর জন্য অসম্ভব। সে জন্ম হইয়াই কথা যেমন ছিল না মুখে, জিহ্বায় যেমন কথা ছিল না, কথা মালিক ফুটাইছে। আল্লাহ চাইতেন কোরআন পড়ায়া, হেফজুল কোরআন করাইয়া একদমই সবাইরে হাফেজ কোরআন বানাইয়া জমিনে আল্লাহ দিতে পারতেন, পারতেননি। 2 নম্বর আরেকটা কথা বলি, 2 নম্বর কথা বলতেছি, আল্লাহ যদি চাইতেন এখানে যে কয়টা মানুষ আমরা আছি, একদম মার পেটে থাইকা জমিনে আসার আগে আগে একদম আল্লাহর খাস ওলি জুনায়েদ বুগদাদি, চিশতি মঈনুদ্দিন আজমিরি, শাহজালাল ইয়ামানি, সৈয়দ কারিমুল্লাহ শাহ কাশ্মীরি, হাকিম আবরারুল হক রহমতুল্লাহ আলাই, বড় বড় এরকম সদস্য হুজুর, পীরজি হুজুর, হাবিজি হুজুর, বড় বড় আল্লাহর ওলি বানায়া তারপরে জমিনে ফাটাইতে পারতেন, পারতো না? হ্যাঁ, একেবারে বেলায়েতের সনদ দিয়া, আল্লাহর ওলি হওয়ার সনদ দি দুনিয়াত পাঠাইতে পারতো না? হাফেজ কোরআন বানাই দুনিয়াত পাঠাইতে পারতো না? আরেকটা বলি, আল্লাহ যদি চাইতেন যতগুলো কোরআনের আদারা আছে, যতগুলো কোরআনের ঘর আছে, সব মাদ্রাসার মুহতামিম যিনি পরিচালনার দায়িত্বে আছেন, আল্লাহ যদি চাইতেন এই মাদ্রাসাটা চালাইতে মাসে কত টাকা লাগে? 2 লাখ। সকালবেলা মাসের যে কোনো একটা দিন জিব্রাইল দিয়া 2 লাখ টাকার 2টা বান্ডিল ইমাম সাহেব ওই মুহতামিম সাহেবের বিছানার পাশে থুইয়া জিব্রাইল চলে যেত। কোনো মাদ্রাসায় 1 লাখ, কোনো 50, কোনানে 2 লাখ, কোনানে 5 লাখ, যেখানে যা লাগতো আল্লাহর খাজানায় টান পড়ে যেত। পারতো নি গো? কথা বলেন না গো, পারতো? তাইলে আল্লাহ পারতো সব মাদ্রাসা চালানোর জন্য খরচ মুহতামিম সাহেবের মাথার শিওরে দিয়া যাইতে। আল্লাহ পারতেন অলি বানাইয়া তোমারে আমারে সনদ দিয়া জমিনে পাঠাইতে। আল্লাহ পারতেন হাফেজ আলেম মাওলানা মায়ের ফেটেতে বানাইয়া দুনিয়া ছাড়তে, কিন্তু আমার মাওলা দেয় নাই, দেয় নাই। আল্লাহ চায় আমার কোন বান্দা হাফেজ হইতে চায়, আমার কোন বান্দা আলেম হইতে চায়। যখন বান্দা চেষ্টা করে, আল্লাহ তার ইলমের খাজানা থেকে সামান্য দেয়। ঠিক নেই? ঠিক নেই? হ্যাঁ, এলেম কি জিনিস জানেন? এলেম 500 টাকার মৌলবি না বন্ধু। এলেম কি জিনিস? এলেম হলো আল্লাহর সিফাত। কার সিফাত? বলেন বলেন। এলেম কার সিফাত? আল্লাহর সিফাত। আল্লাহ হলেন রাজা দিরাজ, আল্লাহ হলেন রাজা দিরাজ। ওই সূত্রে এলেম যে মালিক হয়ে গেছে, সে রাজা দিরাজের রাজ দরবারের আপনাই সম্পদের অংশীদার হয়ে গেছে। রাজ দরবারের আপনাই সম্পদের অংশীদার হয়ে গেছে। বুঝে আসছে কিনা আগে বলেন। আর আবেদ যে আলেম না, ইবাদত করছে, সে হলো গোলামি করছে। গোলাম যদি কোটি কোটি হয়, রাজ দরবারের রাজস্ব খাতের অর্থের মধ্যে, রাজস্ব সম্পদে সে কি কোনোদিন মালিক হতে পারে? কর্মচারী পারে কোনোদিন? তো যারা আলেম না, ইবাদতকারী, আল্লাহওয়ালা ইবাদতকারী, তারা যদি কোটি কোটি কোটিও হয়, একজন আলেম সমান নয়।
কেননা আলেমরা যে এলেম পাইয়া গেছে সেটা রাজাদিরাজ আল্লাহর নিজস্ব সম্পদের কিছু অংশ তারা মালিক হয়ে গেছে, এটা আল্লাহ মালিক করছে। আল্লাহ মাঝে মধ্যে এরকম করে এলিমের কাছে আইসা, এলিমের গুরুত্বের কারণে আল্লাহ করে। যেমন সেজদা, এটা আল্লাহর খোদাই অধিকার। কার বলেন না? আপনারা বলেন না? আল্লাহ ছাড়া কাউরে সেজদা করা যায়? হ্যাঁ, এটা আল্লাহর খোদাই অধিকার। আমি আলমিয়া খোদা হিসেবে আমার অধিকার, এটা আমার সংরক্ষিত অধিকার যে সেজদা একমাত্র আল্লাহকে করবা। এটা বুঝে আসছে কিনা? ওই যে মঈন বাবা, ওই যে খোঁজে বাবা, ওই যে হুঙ্গুলি বাবা, ওই যে সুঙ্গুলি বাবা, ওই যে দরবার বাবা, হ্যাঁ আপনাকে এলাকায় মেলা বাবা আছে সেজদা দেয়, এ ফাঁসে দিয়ে আছে। হ্যাঁ, কথা কর না কেন? কিন্তু সেজদা আল্লাহর মৌলিক অধিকার। কার? এটা সংরক্ষিত অধিকার। কিন্তু এই সংরক্ষিত অধিকারটা একবার আল্লাহ ছাইরে দিছে। কারে দিছে জানেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ছাইরে দিছেনি, কথা বলেন। সেখানে আল্লাহর উপস্থিতিতে সেজদা দিছে আদম রে সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাম, কথা কয় না? হযরতে ভূমি মন্ত্রী ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম সেজদা দিছে আদম আলাইহিস সালামকে। আল্লাহ বলছেন সেজদা দাও, সেজদা দাও। কে বলছে? কিন্তু অধিকারটা কার ছিল? একটু বলেন না, কলিজার থেকে বলেন না, অধিকারটা কার ছিল? এটা কি সামান্য অধিকার না সংরক্ষিত অধিকার? এই সংরক্ষিত অধিকারটা একটু সময়ের জন্য ছাইরে দিছে, ছাইরে দিছে। সব ফেরেশতারা বলেছে সেজদা দাও তোমরা, দিছে ইসরাফিল আলাইহিস সালাম সবার আগে। এর পিছন দিয়ে আইন মন্ত্রী জিবরাইল আলাইহিস সালামও দিছে, যোগাযোগ মন্ত্রণালয় লইয়াই পড়ছে সেজদায়। তারপরে আর কোনো ফেরেশতা বাদ নাই, সবাই উত্তর বেড়ে গেছে। এখন আল্লাহর সামনে, আল্লাহর সামনে আল্লাহর সংরক্ষিত গুণ সেজদা, আল্লাহর সংরক্ষিত অধিকার আল্লাহ পাক আদমরে দিয়ে দিছে। দি কইতেছে তোমরা সব নূরের ফেরেশতা আমার আদমরে এই মুহূর্তে সেজদা দাও। তাহলে ওই মুহূর্তে আল্লাহর সেজদার সম্মান যত, সেজদার হুকুমের সম্মানও তত। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা বলেন? তাহলে সেজদার সম্মান যত, সেজদার হুকুমের সম্মান তত। এই ওই মুহূর্তের জন্য এই সংরক্ষিত সেজদার অধিকারটা আল্লাহ পাক কেন আদমকে দিলেন? দিয়েছেন শুধু এলেমের কারণে। কিসের কারণে? ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, অনেকগুলো বস্তুর নাম আল্লাহ আদমরে শিখাইছে। আদম আলাইহিস সালাম খুব চালাক, অনেক ব্রেনি, টাস টাস করে সব মুখস্থ করে নিয়েছে। সুবহানাল্লাহ। সুম্মা আরাজাহুম আলাল মালাইকা, এরপরে এই বস্তুগুলো ফেরেশতাদের সামনে আল্লাহ পাক সাবমিট করছে। এটা তোমরা নামগুলি বলো। সব ফেরেশতারা বলে আল্লাহ আপনি তো আমগরে শিখান নাই, আমরা তো শিখি নাই, এই এলেম তো আমাদের নাই। বলে তোমাদের এলেম নাই, তোমরা কেউ পারো না? বলে না পারি না। আদম তুমি বলো। আদম ঠাস 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 করিয়া সব কইয়া দিছে। আদম কি করছে? সব কয়ে দিছে। আদম যখন সব কইলে দিছে তার মানে ক্লাসে ফাঁস, ক্লাসে ফাঁস, ক্লাসে কি ফাঁস। এবার আল্লাহ বলছে যেহেতু আমার আদম এলেমের লাইনে তোমাকে থেকে বড়, তো এলেম আমার জাতি সিফত, এই মুহূর্তে এলেমের কারণে তোমরা আদমরে সেজদা দাও। মাটির কারণে নয়, এলেমের কারণে। সুবহানাল্লাহ। কিসের কারণে বলেন না? মাটির কারণে না আব্বা, এলেমের কারণে। কিসের কারণে? কথা কয় না। কিসের কারণে? ওই এখানে এলেমের মর্যাদা আব্বা, ওই এলেমের। মানে মাটিরে কেমনে আদমে সেজদা দেয়? মাটিরে তো নূরে সেজদা দেয় না, মাটিকে সেজদা দিছে না, এলেমকে সেজদা দিছে। কাকে দিছে বলেন? এলেমের কারণে। মাসজুদুল মালাইকা, এটা আল্লাহ পাকের এক ওই সময়ের জন্য এক মহৎ সম্মান। সুবহানাল্লাহ। দোস্ত, এলেমের শান আছে না নাই? এই জন্য আমার আল্লাহ কেউরে জন্ম হইতে আলেম বানাইয়া জন্ম করে নাই, কেরে জন্ম হইতে হাফেজ বানায় জন্ম করে নাই, কেরে জন্ম থেকে আল্লাহর ওলি বানায় জন্ম করে নাই। আল্লাহ কোনো মাদ্রাসা চালাইতে জিবরাইলকে দিয়ে বাড়তে টাকার বান্ডিল ফাটাইয়া মাদ্রাসা চালায় নাই। আল্লাহর দোস্ত থেকে ইসলামের শুরুটা দেখেন, যখন মদিনার মসজিদ শুরু করবে, মদিনার মসজিদ যখন শুরু করবে, তো মদিনার মসজিদ শুরু করতেই আল্লাহর রাসূল যখন বলছেন বসা, তো সাহাবা একরাম বললেন হুজুর ইসলাম এখন বড় হইতেছে, চতুর্দিকে মানুষ আসতেছে, আর এখন এই যে ইসলামে মানুষগুলি আসে অমুকের বাড়ি থেমুকের বাড়িতে লইলে আপনি ঢুকেন, এটা উচিত না, আমাদের একটা নির্ধারিত অফিস হওয়া দরকার আছে। তো আল্লাহ রসুল তো অফিস দরকার কি, তাইলে আমরা প্রথম একটা মসজিদে বানাই। বলে হ্যাঁ হইতে পারে, আমরা মসজিদে বসবো। তো ঠিক আছে বানান। তো মসজিদ বলে আজকে যেটা আল্লাহ রসুলের মাকবারা, যেখানে নবীর কবর, কবরের পাশে স্তূনে হান্নানা স্তূনে আয়েশা যে 9টা খাম্বা আছে,
যেটারে রিয়াজুল জান্নাহ বলে। সরকার তো অনেক বড় করে গিরি লইছে, পুরাটা রিয়াজুল জান্নাহ না, এটা গিরি লইছে আরই অল্প কদ্দুর 9টা খাম্বা, কিন্তু মূলত রিয়াজুল জান্নাহ। তো এই যে উস্তুনে হান্নানা থেকে শুরু করে মেহরাব পর্যন্ত পাশে দেখবেন একটু উঁচা করে বিটি বাঁধা আছে, এটা আহলে সুফাগো বিটি। বন্ধু ওই মুহূর্তে আল্লাহ রসুল বলল তাহলে এই জায়গায় যে কদ্দুর আছে, এই কদ্দুর জায়গা আমার পছন্দ হয়েছে, এই জায়গাটা কার? খবর লই দেখে 2 এতিম বাচ্চার, দেখেন 2 এতিম বাচ্চা। আচ্ছা, আমার আল্লাহ পারে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এই জায়গার টাকার বান্ডিলি যা আস্তে করে দিয়ে দিতে, দুধ আঙ্গুল দিয়ে দুধ বাইর করি 53 জনরে আল্লাহ খাওয়ায়, আঙ্গুলের ইশারায় এরকম চাঁদের 2 টুকরা করে এলায়, এরকম বুনা খেজুরের বিচিত্রে গাছ তুলি খেজুর ধরায় আল্লাহ পাক মাত্র 313 জনরে হাজারের উপরে বাহিনী বাইরে তেনা বানায় ফেলায়। খেজুরের ডাল আল্লাহ পাক এরকম তলোয়ারের চেয়ে বেশি ধারালো বানায় দেয়। ওই আল্লাহ বুঝি নবীর মসজিদের জায়গা, এটা আল্লাহ বুঝি নবীরে টাকা দিতে পারে না? এই কথা কয় না রে, দিবে না তো, দিবে না, আল্লাহ দিবে না তো, দিবে না। কেন দিবে না জানো? পরীক্ষা নিতেছে, দেখে 2 এতিম বাচ্চার, নবী বলে তা করে ডাকো। ওই বাচ্চা 2টো সালাক দিকে, আঙ্কেল আমগরে নবী কেন ডাকে? বলে তোমগরে ডাকে, তোমগো জায়গাটা নবীর মনে পছন্দ হয়ে গেছে, এই জায়গা এটা তোমগো থেকে নিব। 2 বাচ্চা যে খুশি, একবার রেখো ভাইয়া জায়গাটা দিয়া দাও। ইত্তেফাক ওই জায়গাটা যে 2 বাচ্চার বাবাও নাই, এই জায়গা ছাড়া তাদের কোনো জায়গাও নাই। 2 বাচ্চা আইয়া নবীর বগলে ঢুকে কয় হুজুর আমরা জানছি কেন ডাকছেন, আমরা জায়গা আপনারে দিয়ে দিছি, আমরা জায়গা আপনারে দিয়ে দিছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বাচ্চারে বগলে নিয়ে চোখ বন্ধ করে আল্লাহ শুকর আদায় করলেন। এরপরে বললেন তোমরা মজলিসে যারা আসো, কে আসো, আমাকে এই জায়গাটা উপযুক্ত মূল্য এই বাচ্চাদেরকে ফিরিয়ে দিয়া আমাকে জায়গাটা লই দিবা। আল্লাহর কসম, সেদিন এক লাফে আবু বকর দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি দেব, আমি দেব, আমি দেব, আমি দেব, আমি দেব, আমি দেব। এক লাফে দাঁড়ায় গেছে, আমি দেব, আমি দেব। দোস্ত এরপরে দেখেন মসজিদ হয়ে গেল, এবার মাদ্রাসা দিবে নবী। মাদ্রাসার মধ্যে 70 জন ছাত্র ভর্তি হয়েছে, 70টাই গরিব, কথা কয় না। এই গরিবের চাইল ডাইল নুন চুন তেনা এগুলি সব ব্যবস্থা করছে কে? সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। জিহাদ করবে, কিচ্ছু নাই। নবী বলছে কার কার কাছে কি আছে দাও। কে আল্লাহ পারে না জিহাদের সামানা পাঠাইতে? হ্যাঁ পারে না? তলোয়ার কটা পাঠাইতে পারে না? সব পারে কিনা বলেন? সব পারে, কিন্তু করে নাই। সাহাবায়ে কেরামকে বলছে তোমরা কার কাছে কি আছো যাও। এক সাহাবায়ে কেরাম বাড়িতে গেছে, যার কাছে যা আছে সব নিয়ে আইছে। আবু বকর যা আছে সব লই আইছে, ঘরের বদনা সুদ্ধা লই আইছে। এই আমাদের দিন, সেই দিন আজও মনে রাখবেন। যেদিন মেহেদী আলাইহিস সালাম আসবে, যেদিন ঈসা পয়গম্বর আলাইহিস সালাম আসবে, উনি যেদিন মাদ্রাসা চালাবে, সেদিনও জনগণের অর্থ দিয়ে মাদ্রাসা চালাবে। কথা বুঝে আসছে কিনা আগে বলেন। যেদিন মেহেদী আলাইহিস সালাম আসবে, উনি যেদিন কোরআনের প্রতিষ্ঠান চালাবে, সেদিন তিনিও এই টাকা দিয়ে, এই আপনাদের এই সমাজের যার প্রতিষ্ঠান যেখানে, তার অর্থ দিয়ে প্রতিষ্ঠান চলবে। যদি ওই এলাকার মানুষ কোফাল পড়া হয়, তো দূরের মানুষরা সাহায্য করে চালাবে, কিন্তু ব্যক্তি দিয়ে। এই সমস্ত প্রতিষ্ঠানের কোনো সরকারি রাজস্ব বোর্ড আছে? কথা বলেন না, আছে? এই ধরনের প্রতিষ্ঠানের কোন সরকারি কোষাগার থেকে 10 লাখ 20 লাখ 5 লাখ 30 লাখ আছে এরকম? এই যা দেখেন অস্তিত্ব, এই যা দেখেন ফুল বাগান, যা দেখেন ফল বাগান, যত সুন্দর রৌনক উজ্জ্বল দেখেন, সব আপনাদের অবদান। আর আপনারা কি পাইতেছেন? আযাব ও গজব, গুনাহ করে আল্লাহরে খেপাইতেছেন। আল্লাহ পাক এই সমস্ত দিকে তাকাইয়া আমনে করে মাফ করে দিতেছে। এক সময় মাফ করতে করতে গুনাহের পাহাড় নিয়ে হাসরের ময়দানে উঠবেন। আল্লাহ পাক এক নজর যাইয়া এই মাদ্রাসা চণ্ডীপুর খাড়ায় যাব, খাড়ায় বলবে আল্লাহ কারে আযাব দিতেছেন? এরা সবাই আমার বন্ধু, এরা সবাই আমার বন্ধু। পাহাড় সমান পাপ, আল্লাহ বলবে মাফ। হ্যাঁ, আল্লাহ বলবে মাফ। লাভ আছে দোস্ত, মাদ্রাসার অনেক জরুরত আছে, আলেমদের অনেক মর্যাদা আপনারা শুনছেন, বুঝছেন, সাফ কথা। মাদ্রাসার জন্য কিছু সহযোগিতা সাফ সাফ করে বলেন, তাড়াতাড়ি বলেন। আমি রহমত আর বরকতের ওয়াজ করব, রহমত আর বরকতের দোয়া করব। রহমত দ্বারা জান্নাতে পুজবেন, বরকতের দ্বারা আপনার ছেলে, আপনার নাতি, নাতির নাতি, নাতির নাতি 14 সিঁড়ি খাবে, বরকত শেষ হবে না। হ্যাঁ, এই বরকত, আমি মুসাফির, বরকত আর রহমতের দোয়া করব। কার দরকার বলেন? মা কবরে, বাবা কবরে, আহা বড় কষ্টে আছেন। এক